আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন আপনারা? তো আমাদের ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা আরেকটি টেকনিক নিয়ে উপস্থিত আছি। তো আমরা আজকে কথা বলবো সেভেন সিস্টার্স নিয়ে। তো সেভেন সিস্টার্স কি এটা অনেকে জানে না, তাই না? সেভেন সিস্টার আসলে সাত বোন না। সেভেন সিস্টার্স মানে হচ্ছে ভারতের কি আছে, উত্তর পূর্ব অঞ্চলের যে এলাকাগুলো আছে, যে রাজ্যগুলো আছে, এই রাজ্যগুলোকে সাতটা রাজ্য আছে। তো এই সাতটা রাজ্যকে একত্রে সেভেন সিস্টার্স বলা হয়। অর্থাৎ ভারতের এটা হচ্ছে সেভেন সিস্টার্স। তো এই সেভেন সিস্টার্স নিয়ে ভারতের সাথে বাংলাদেশের অনেক কাহিনী আছে এবং ভারতেও অনেক কাহিনী আছে। সো এই সেভেন সিস্টার্সরা বাংলাদেশ এবং ভারত বোথ দুইটা দেশের জন্যই একটা ইম্পর্টেন্ট জায়গা। সো আমরা এই সেভেন সিস্টার্সরা অবশ্যই যে কোনো পরীক্ষাতে যাওয়ার আগে অবশ্যই এগুলা মাথায় রেখে তারপরে পরীক্ষাতে বসবো। সেটা যদি আমরা চাকরির পরীক্ষাতে যাই সেখানেও আমরা সেভেন সিস্টার্স আমাদের লাগবে। আমরা যদি অ্যাডমিশন ভর্তি পরীক্ষা দিই সেখানেও আমাদের সেভেন সিস্টার্স লাগবে। তো সেভেন সিস্টার্স আমি আগেই বললাম, সেভেন সিস্টার্স মানে কোনো সাত বোন না। সেভেন সিস্টার্স মানে হলো ভারতের উত্তর পূর্ব অঞ্চলে সাতটি রাজ্য, অর্থাৎ ভারতের উত্তর পূর্ব অঞ্চলে সাতটি যে রাজ্য আছে এই সাতটি রাজ্যকে একত্রে কি বলা হয়? সেভেন সিস্টার্স বলা হয়। তো আমি একটু এক নজরে দেখাই সেভেন সিস্টার্স কি কি দেশ আছে। আসাম আছে, মিজোরাম আছে, ত্রিপুরা, অরুণাচল, মেঘালয়, নাগাল্যান্ড এবং মণিপুর। এই যে সাতটা রাজ্য আছে ভারতের, এই সাতটা রাজ্যকে একত্রে বলা হয় সেভেন সিস্টার্স। এখন এই সেভেন সিস্টার্স অনেকের মাথায় থাকে না বা অনেকে মনে রাখতে পারে না। অনেকে বলে এগুলো কিভাবে আমরা মনে রাখতে পারি? বিভিন্ন বইতে এই যে টেকনিক গুলো সুন্দরভাবে দেওয়া আছে, আমরা ওখান থেকেও দেখতে পারি। তারপরে কি বললাম, মনে রাখার টেকনিকটা হচ্ছে আমিত্রি অমেনাম। তো আমিত্রি অমেনাম দিয়ে আমরা এই সেভেন সিস্টার্স এর যে দেশগুলো আছে এগুলো সহজেই মনে রাখতে পারি। তো এখানে আমিত্রি অমেনাম, আ মানে কি? আ মানে হচ্ছে আসাম, আসাম রাজ্যটি আ দিয়ে আমরা মনে রাখতে পারি। মিতে হচ্ছে মিজোরাম, মিজোরাম রাজ্যটি আমরা হচ্ছে মি দিয়ে মনে রাখতে পারি। ত্রি হচ্ছে ত্রিপুরা, ত্রিপুরা ভারতের যে ত্রিপুরা রাজ্য আছে সেটাও সেভেন সিস্টার্স এর অন্তর্ভুক্ত। তারপর আমরা কি মনে রাখতে পারি? অ দিয়ে মনে রাখতে পারি অরুণাচল। তারপরে মে দিয়ে মনে রাখতে পারি মেঘালয়। তারপরে হচ্ছে কি না দিয়ে মনে রাখতে পারি নাগাল্যান্ড নামের একটি রাজ্য আছে ভারতের, সেটি। এবং ম দিয়ে মনে রাখতে পারি মণিপুর রাজ্য। সো এখানে যে রাজ্যগুলো দেখানো হলো সাতটি রাজ্য, 1 2 3 4 5 6 7। তো এই সাতটি রাজ্য ভারতের হলেও আমাদের বাংলাদেশের জন্য একটা ইম্পর্টেন্ট জায়গা। সো এই জায়গা থেকে আমরা এগুলো আমাদের মাথায় রাখতে হবে, যেহেতু এখান থেকে আমাদের অ্যাডমিশন, চাকরির পরীক্ষা, বিভিন্ন জায়গাতে কম্পিটিটিভ এক্সামগুলোতে সেভেন সিস্টার্স থেকে মাস্ট প্রশ্ন আসে। সো এর আগে যারা জানেন নাই তারা সেভেন সিস্টার্স সম্পর্কে ডিটেলসে একটু জানবেন। আরেকটা বিষয় এখানে অবশ্যই আপনাকে জানতে হবে, সেটা হচ্ছে আপনি তো সেভেন সিস্টারের যে সাতটা যে রাজ্য আছে এই সাতটা রাজ্য তো অবশ্যই মাথায় রাখবেন। সেই সাথে আপনাকে মাথায় রাখতে হবে মণিপুরের রাজধানী কি, নাগাল্যান্ডের রাজধানী কি, মেঘালয়ের রাজধানী, অরুণাচল, ত্রিপুরা, মিজোরাম, আসাম, এই প্রত্যেকটা রাজ্যের রাজধানী অবশ্যই আপনাকে মাথায় রেখে তারপরে কম্পিটিটিভ এক্সামে অবশ্যই আপনাকে যাইতে হবে। সো আপনি যদি ভালো স্কোর করতে চান, ভালো নাম্বার তুলতে চান, তাহলে অবশ্যই আপনাকে সেভেন সিস্টার্স সম্পর্কে ডিটেলসে জানতে হবে। পাশাপাশি এই যে সেভেন সিস্টার্স গুলো, এগুলোর প্রত্যেকটা রাজধানী সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে। পাশাপাশি আপনাকে এগুলো কোথায় অবস্থিত, বাংলাদেশের কোন ভৌগোলিক দিক দিকে আমরা যদি কল্পনা করতে যাই তাহলে কোন দিকে অবস্থিত, সেটাও আপনাকে মাথায় রেখে পড়াশোনা করতে হবে। সো আজকে এটাই ছিল। তো সেভেন সিস্টার্স আপনারা কৌশলে মনে রাখতে পারেন আমিত্রি অমেনম দিয়ে। আ দিয়ে আসাম, মি দিয়ে মিজোরাম, ত্রি দিয়ে ত্রিপুরা, অ দিয়ে হচ্ছে অরুণাচল, মে হচ্ছে মেঘালয়, না হচ্ছে নাগাল্যান্ড এবং ম হচ্ছে মণিপুর রাজ্য। তো এই ছিল আজকের আমাদের টেকনিক। তো নেক্সট আবার অন্য কোনো টেকনিক উপস্থিত হবো। ও আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং আপনাদের বন্ধুদের জানাবেন যে এখানে আমরা টেকনিক্যালি পড়াচ্ছি। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।